দাও লঙ্কাটা দাও, ঝাল হবে তো? ঝাল লঙ্কা নিয়েছিলাম, ঝাল হয়নি। ঝাল। তোমাকে তুলছি না, কি করছো দেখি এটা, তোমাকে এনে এটা কি? তো সকাল সকাল এই যে এক ব্যাগ বাজার হয়ে গেছে, তো দেখো এই যে। চলো, এখানে গরম গরম চা নিয়ে নিয়েছি, আর এখন চা খাবো, চা খাওয়া হবে এখন। আর ওখানে শ্বশুর মশাইকেও দিয়ে দিয়েছি, আর দেওর হচ্ছে সকালবেলায় বেরিয়ে গেছে হচ্ছে কাজে, আর ওখানে আমার হাজবেন্ডকেও দিয়ে চলে এসেছি, আর এখন আমি খাবো। তো এখানে এক কাপ চা খেয়ে এখানে এই বিছানাটা এখন তুলতে হবে, আছে যেহেতু দেওর নেই, তো ভাবছি বিছানাটা তুলে ফুলে রাখবো, দুপুরবেলায় চলে আসবে। তো এই হলো ব্যাপার। তো চলো ঝটপট খেয়ে নিই। আর প্রচন্ড খুব ঠান্ডা পড়েছে, 2-3 দিন ধরে ওয়েদারটা এতটাই মেঘলা, দেখো কোনো রোদ নেই, দেখতে পাচ্ছ কোনো রোদ নেই, কিচ্ছু নেই, মেঘলা পুরো ওয়েদার। এই সময় প্রচন্ড রোদ ফোদ সব উঠে যায় আজকে, কিন্তু এখনো আজকে ওঠেনি। তো চলো চাটা খেয়ে নি, তাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। হ্যালো গাইস, আমি এখন স্কুল থেকে চলে এসেছি। একটা দাদু এসেছিল জামা প্যান্ট নিয়ে, আমি হাইনিক গলাগুলো কিনেছি, দেখবে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর একটা এই ফুল প্যান্ট কিনেছি, আমি যখন পরবো তোমাকে দেখাবো। বাই, আমি এখন খেয়ে নি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো এখন আমি আবারও চলে এসেছি। এখন হচ্ছে আমি এখন সব কাজটা সেরে টেরে আমি তোমাদের সামনে চলে আসলাম। এখন হচ্ছে ছেলেকে হচ্ছে অনেকক্ষণ আগে পড়তে পাঠিয়ে দিয়েছি, তো হয়তো আসার টাইমও হয়ে গেছে, না এখন একটু দেরিই আছে। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর তো কী কী রান্না করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এখন হচ্ছে আমি কাজ করবো হচ্ছে আমাদের কারখানায়, এখন ঢুকতে হবে, ঢুকে হচ্ছে এখন আমার অনেক কাজ আছে কারখানায়। এখন আমার বর বলে গেছে যে সব কাজগুলো রেডি টেডি করে সব রাখতে, তো বরের আজকে আমি হয়ে গেলাম কর্মচারী। তো হচ্ছে ব্যাপারটা হলো, আমার দেওর যতদিন কারখানায় ঢুকছে না, মানে যতক্ষণ কাজ করছে না, আমার বাইরে কাজে গেছে, তো ততক্ষণ হচ্ছে কাজটা আমাকেই করতে হবে। তো আমাকে বলে দিয়েছে আমার বর, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে কাজটা সেরে, তো এখন হচ্ছে টুইং করে কারখানায় ঢুকে যাবো, ঢুকে কাজ টাজ করে নেবো। আর কারখানায় কেউ নেই, আমার বড় নেই, এখন আমি একা একা কাজ করব। তো এই গান শুনে শুনে একটু ভিডিও দেখে দেখে কাজগুলো করে নেবো ঝটপট করে। তো চলো আমার সঙ্গে থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। আর তো চলো আমি কারখানায় কী কী কাজ করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি আজকে দিয়ে হয়ে গেলাম আমাদের কর্মচারী কারখানার। তো চলো, তো তোমাদের সাথে একটুখানি ইয়ার্কি করলাম। তো চলো, কারখানায় ঢুকে পড়লাম। তো কারখানা হচ্ছে লাইটগুলো জ্বালাতে হবে, এখানে এখানে প্রচুর অন্ধকার, তো লাইটগুলো জ্বালাচ্ছি। তো তোমাদের দাদাভাই কোথা দিয়ে অফ করে গেছে বুঝতে পারছি না লাইটগুলো। চলো দেখছি, পরে আসছি। এখন দেখো, এই যে দেখো পুরো ঢিবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো অন্ধকার পুরো, এখানে একটা ঢিবি আছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। এগুলো সব প্যান্টের সুতো কেটে এখন ভাঁজ করে গুছিয়ে আমাকে রাখতে হবে। এখন হচ্ছে আমার এই কাজটা। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখি কতটা পাহাড়, দেখো এখানে দেখতে পাচ্ছ কত প্যান্টের ঢিবি। এই ঢিবিটা এখন আমাকে সব ক্লিয়ার করতে হবে, দেখো কতটা ঢিবি। তো এই ঢিবিটা এখন আমাকে গুছিয়ে সব চলো ঝটপট করে করে নিই। হ্যালো গাইস, আমি এখন পড়তে থেকে চলে এসেছি। এখন আমি বসে আছি, আমার লাটাই নিয়ে এসেছি কোনো ঘুড়ি দেখতে। যদি ঘুড়িটাকে শুতে যায় তাহলে ঢিল প্যাচ মেরে ফেলে নেবো, ঘুরিয়ে চলে আসবে। তোমাদেরকেও দেবো ঘুড়ি। দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা।
এই তো কাজ হচ্ছে এখানে কোমর আর ওখানে আমার ওই দেখো আমার বাবা ওখানে করছে, মাল কি করছে, আর মা এখানে সুতো কাটছে। হাই বলে দাও একটু। হাই পাপা ব্লগ করছো? হ্যাঁ আমি না কোনো এক্সট্রা বলছি না, আমার এই তারিখে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে 10:30টার সময় টিফিন দিলে হয়ে যাবে তো, বাইরে আমি বাইরে টাকা দিলে চলে যেতে পারবে। আমি বললাম, হ্যাঁ এখন তো প্রথম দিন কাজ করে কেমন লাগলো তোমার? ভালো ভালো এখন লেগেছে? শেখাচ্ছে হাতে ধরে, বলছি খিটকিটে খিটকিটে আছে, তাও শেখাচ্ছে নতুন লাইন খিটকিটে হবে। আচ্ছা ঠিক আছে। আমাকে আবার ওপরে উঠতে হবে না ভেনা দিয়ে। হুম বলে একবার উঠতে গেছি, উঠতে পারছে না, আমি পারছি না, বলছে তোমাকে উপরে উঠতে হবে না, তুমি নিচের কাজগুলো করবে, আমি শিখিয়ে দেবো, আর ওপরে আমি করবো। এইসব ধাকা ধাকা দিয়ে আসবো। ঠিক আছে চলো, খাবারটা দিয়ে দিচ্ছি, খেয়ে আবার চলে যাবে তো? হ্যাঁ, ঠিক আছে। চাঙ্কুয়া চলে যাবো, 4টের চাঙ্কুয়া বেরিয়ে এই যে এখানে চলে যাবো। এখানে এই যে দেওরের জন্য ভাত বাড়া হয়েছে, ভাত, এখানে হচ্ছে শিম ভাজা, আর এখানে হচ্ছে ডিমের ঝোল, ডিমের ঝোল, আরও একটা ভাজা হয়েছে বিট আলু এইসব গাজর টাজর ভাজা হয়েছে, ও এসব খায় না। তো এই যে চলো ও খেতে থাক। তো ফাইনালি কাজটা এখন কমপ্লিট হলো। আর উঠে কথা বলছি, পাটা পুরো ঝিঝি ধরে গেছে। ও মা গো, আমার পাটা পুরো ঝিঝি ধরে গেছে গো। পাটা ঠিকঠাক করে নি, তারপরে কথা বলছি। মশা, গায়ে পুরো পুরো ধুলো। এখন লাইটগুলো সব অফ করতে হবে, লাইটটা অফ করি। চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। তো তখন তো দুপুরবেলায় দেখলে দেওরকে খেতে দিয়ে দিলাম। তো দেওরকে খেতে দিয়ে সেই 2টোর সময় থেকে পুরো এখন হচ্ছে এখন পুরো পাকা 5টা বাজে। তো কাজটা এই কমপ্লিট হলো। আর তোমাদের দাদাভাই বলছিল থাক আর করতে হবে না, রেখে দাও বলছিল। তো আমি করে নেবো, কিন্তু আমার হচ্ছে কাজটা যখন ধরেছি তো না কমপ্লিট করে তো আমি ছাড়বো না। তো আমাকে অনেকবার বলেছিল। তো এখন হচ্ছে, তো দেখো দুপুর থেকে এখন পুরো মানে 5টা বাজে, 2টোর সময় বসেছে আর এই 5টা বাজে। তো এখন হচ্ছে কাজটা কমপ্লিট হলো। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করলো এখন। আর আমার শ্বশুর মশাই হচ্ছে কাজ থেকে এসেছে আজকে দেরি করে, ঘরেও কিছু কাজ ছিল। তো এখনও উনি স্নান টান করলো। আর এখন তো দুপুর এই সকালবেলা একটু টিফিন খেয়েছিলাম, তা দুপুরে খাওয়া হয়নি। তো এখন হচ্ছে 3জন মিলে সেই এখন হচ্ছে বিকাল 5টা বাজে, এখন হচ্ছে ভাত খাবো। তো চলো, তো আমার ছেলেও পড়তে গেছিলো, ও টিফিন খেয়ে গেছিলো, ওরও আছে খাওয়া হয়নি। তো আমরা যে মানে এটাই হয় যে কারখানায় ঢুকে পড়লে কাজ টাজ করলে তখন মানে নিয়মটা অনিয়ম হয়ে যায়, সব কিছু টাইমে হয় না। তো এখন হচ্ছে 3জন মিলে তো আমরা ভাত খেয়ে নেবো। আর আমার ছেলে দেখি কি খায়, ও তো একটু মুড়ি টুড়িও হয়তো খাবে, তরকারি দিয়ে হয়তো মুড়ি টুড়ি খাবে। তো চলো, ওকেও এখন ঘরে নিয়ে চলে যাবো। আর আজকে আমার জামা কাপড় কিছু তোলার নেই। তো এখন হচ্ছে 3জন ঝটপট করে খেয়ে নিয়ে এরপরে সন্ধ্যা নেমে পড়বে। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরালো। আর এই পকোড়াটা আমার হাতে ছিল। হ্যাঁ তাই নাকি? হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে একটুখানি সেই তোমাদের সাথে বিকেলবেলায় কথা বলেছি আর কথা বলা হয়নি। তো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো খাওয়া দাওয়া সেরে তারপরে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে বাজে 8টা। তো 8টার সময় ঘুম থেকে উঠলাম। তো এখন সবাই বলছে একটুখানি চা করার জন্য। তো এখন তো চা করার জন্য, তো এখন হচ্ছে চা করার জন্য উঠলাম। আর ছেলে তো তোমাদেরকে দেখালাম, ছেলে হচ্ছে দোকানে গিয়ে হচ্ছে পকোড়া কিনে এনেছিল। তো হচ্ছে পকোড়াটা আজকে মানে ও আজকে আমি কিছু ওকে বানিয়ে দিইনি বিকেলবেলায়, যেহেতু খেয়েছিল, ভাত খেয়েছিল। তো পকোড়া নিয়ে এসেছিলো কিনে, 2টো পকোড়া এনেছিল। তো হচ্ছে ওই খেলো, তো আমাকেও দিল, তো আমরাও একটুখানি খেলাম। তো এই হলো ব্যাপার। তো ঘুম তো কিছুতেই ভাঙছিল না। তো আমার শ্বশুরমশাই বলছে চা 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 করছে। তো এখন হচ্ছে চা করলাম। আর এই যে চা করবো এখন। তো এখন হচ্ছে চা করব। আর তো এই হলো ব্যাপার। তো চলো এখন ঝটপট করে রাতের রান্নাটাও সারবো। আর হচ্ছে চাটাও একদিকে করবো আর রান্নাটা ঝপঝপ করে সারতে
তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। কি করছো? ঘুরছি। আচ্ছা, পড়াশোনা হবে না? না, কালকে আমি কেন? কালকে আমার ছুটি। ছুটি কিসের জন্য? কালকে 22শে জানুয়ারি। কি 22শে জানুয়ারি? ঠিক করে বলো। রাত্রে 26শে বিছানা টিছানা কি অবস্থায়? বিছানাটা তুলতে হবে। 26 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি। এ দেখো আমার মা এখন রান্না করছে, পেঁয়াজ কাটছে। হ্যাঁ, রান্না বসিয়ে দিয়েছি। তোমরা খাবে তো? তুমি তো খাবে তো? হ্যাঁ। তোমার জন্য রান্না হচ্ছে তো। কি রান্না হচ্ছে তুমি জানো? এগ দিয়ে করেছে তো হ্যাঁ, এগ দিয়ে কি হবে? তরকারি। কি তরকারি হবে? তড়কা ঘুগনি। হবে, তরকা তরকা হবে। তড়কা হবে। তরকা হবে। আর এই যে আটা ময়দা বার করে নিয়েছি, এটা এখন মাখা হবে এখানটায়। তো চলো, বাবা আজ পেঁয়াজের ঝাঁঝ লাগছে কি? বন্ধ করে দেবো? হ্যাঁ, দেখি। তো বন্ধুরা ফাইনালি সব আমি তড়কা করব, সব এখানে আমি গুছিয়ে নিয়েছি, তাহলে রান্নাটা করতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। একটা ডিম নিয়ে নিয়েছি, টমেটো, লঙ্কা, পেঁয়াজ আর আদা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো আটা ময়দা। তো এই হলো ব্যাপার। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। হ্যালো গাইস, আমার মা এখন চা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছে। হ্যাঁ। আর কি বলবে তুমি বলো। এবার আমি আমার একটা বিছানা দেখাবো। ও খালি বিছানাই দেখাতে, দেখাও। আমার একটা বিছানা আমি বানিয়েছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমার বিছানাটা আমার আমার দাদু থাকে, আমার কাকা থাকে, আমার দাদু আমার কাকা থাকে, সেই ঘরে আমি এখন করেছি বিছানা। আর আমার দাদুকে একবার দেখাচ্ছি, দাঁড়া। হাই করে দাও। হাই হাই হাই। হাই 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 আমার দাদু এখন চা খাচ্ছে, চাটা দেখো। হাই এত বড় গ্লাসে চা খাচ্ছ? ছোট্ট, হ্যাঁ, কাপে চা খাচ্ছ। হাই 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 এভরিবডি হাই টিপাতে আবার তুই ওটা, হ্যাঁ এটা একটা হয়ে। টেনটানা। চাট মশলা দিয়েছে? চাট মশলা দেবো? হ্যাঁ, ও, আমি ঢালবো। ঠিক আছে। এই যে ছেলে এখন রাতের বেলায় দুটো রুটি আর তড়কা খাবে, এখন বসে পড়েছে। তো চলো ও খেয়ে নি। কি দেবো? চাট মশলা দেবো? আমার হাতে দাও চাট মশলা। ও বাবা, কিসে ঢালবে তুমি? কিসে? তরকারিতে ঢালবে? ঠিক আছে। চাট মশলা দিয়ে কে তড়কা খায়? আমি হ্যালো বন্ধুরা, তো এখন দেখতেই পাচ্ছ ছেলেকে খাইয়ে দাইয়ে আর এখানে বিছানা করে দিয়েছি, ও এখানে শুয়েও পড়েছে। আর এখানে আমি একটুখানি চুল টুল একটুখানি বেঁধে নিয়েছি রাত্রির বেলায়। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাইও হচ্ছে খাবার দিয়ে দিয়েছি, তো খাবার খেয়ে নিয়েছে আর এখন আমি খেয়ে নেবো। তো ভাবলাম যে ব্লগটা এখানেই আজকে শেষ করে দিই। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, দ্য পূজা অফিসিয়াল। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আসছে নতুন একটা ব্লগ ভিডিও নিই। তো চলো, গুড নাইট।